হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন খুব ভালো চলছে। আজ আমরা টপ 240 বেঙ্গলি প্যাডাগজি কোশ্চেন্সের পেপার 2 এর পার্ট 6 নিয়ে চলে এলাম। আজকে আমরা আরও নেক্সট 30টা কোশ্চেন আলোচনা করব। 5 তারিখে জুলাইয়ের মনে হয় তোমাদের ইউপিটেটের এক্সাম আছে। তো যারা ইউপিটেট দেবে তাদেরকে আমি অল দ্য বেস্ট বলবো। আশা করি তোমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। ঠিক আছে, আমি কিন্তু ওই যেদিন এক্সাম হবে তার পরের দিনেই সেগুলোর অ্যান্সার কি দিয়ে দেবো। দেখবে মিলিয়ে কত কি হচ্ছে, আর ভিডিওর নিচে কিন্তু জানাবে। শুরু করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন। ভাষা শিক্ষায় দুর্বল ছাত্রদের জন্য সবচেয়ে ভালো নির্দেশমূলক পরিকল্পনা হলো ব্যক্তিগত শিক্ষা প্রদান, গোষ্ঠীগত শিক্ষা প্রদান, যুগ্ম শিক্ষা প্রদান বা পিয়ার টিচিং, উপরোক্ত সবগুলি। তাহলে দুর্বল ছাত্রদের জন্য সবচেয়ে ভালো নির্দেশমূলক পরিকল্পনা কি? ভাষা শিক্ষায় দুর্বল শিক্ষার্থীদের উন্নতির জন্য একটি মাত্র পদ্ধতি যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু যথেষ্ট নয়। ব্যক্তিগত শিক্ষাদান তাদের নির্দিষ্ট দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করবে। গোষ্ঠীগত শিক্ষাদান তাদের একটা সহযোগিতামূলক শেখার সুযোগ দেবে। আর পিয়ার টিচিং সেটা দুর্বল শিক্ষার্থীকে সহপাঠীর কাছ থেকে সহজভাবে শিখতে সাহায্য করতে পারে। তিনটেই কিন্তু কার্যকর, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। পেনটা নিয়ে নিই। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শিক্ষায় বস্তুগত মূল্যায়ন পদ্ধতিতে যা জরুরি তা আবশ্যিকভাবে বস্তুনিষ্ঠ ও সমালোচনামূলক, বোধমূলক ও ব্যবহারমূলক, বিশ্বাসযোগ্য ও বৈধ, উপরোক্ত সবগুলি। তাহলে যে কোনো মূল্যায়নের মূল গুণ হলো তার রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা এবং ভ্যালিডিটি বা বৈধতা। অর্থাৎ পরীক্ষা বারবার যে একই ফল দেবে এবং যা মাপার কথা সেটিই মাপবে। বারবার একই ফল দেবে সেটা বিশ্বাসযোগ্যতা তৈরি করবে। আর বৈধতা দেখতে গেলে যা মাপার আমরা সেটাই মাপা হচ্ছে নাকি সেটা তার এক্সামের ভ্যালিডিটি বা বৈধতাকে বোঝায়, তাই না? তাই একটা মূল্যায়নের মূল গুণই হলো বিশ্বাসযোগ্যতা ও বৈধতা। বস্তুনিষ্ঠ, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। বস্তুনিষ্ঠ ও সমালোচনামূলক, এটা যদি দেখি বস্তুনিষ্ঠতা দরকার কিন্তু সমালোচনামূলক কিন্তু কোনো আবশ্যিক শর্ত নয়। বোধমূলক ও ব্যবহারমূলক, বোধমূলক ও ব্যবহারমূলক গুরুত্বপূর্ণ হলেও মূল্যায়নের কিন্তু মূল যে ক্রাইটেরিয়া তা নয়। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাষা শেখার উদ্দেশ্য নয়? ভাবনার প্রকাশ, ভাষার বোধিকতা, লিখন দক্ষতা, মৌলিকতা। তাহলে ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো ভাব প্রকাশ করতে পারা, ভাষা বোঝা, পড়া লেখা বলার দক্ষতা বৃদ্ধি। ঠিক আছে, মৌলিকতা ভালো গুণ কিন্তু উচ্চ স্তরের গুণ। ঠিক আছে, ভাষা শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য বলা যায় না। তাই ভাবনার প্রকাশ করা এটা শিক্ষার মূল উদ্দেশ্য ধরতে পারি। ভাষার বোধিকতা, বোঝার ক্ষমতা, সেটা কিন্তু অপরিহার্য, এটাও ঠিক আছে। লিখন দক্ষতা এটা তো যে চারটি আমাদের মূল দক্ষতা তার একটি, তাহলে এটাকেও বাদ দেওয়া যাবে না। উদ্দেশ্য নয় বলেছে যেটা, সেটা হচ্ছে মৌলিকতা, ডি। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি সত্য নয়? ভাষা দক্ষতার উন্নয়নে অনুশীলনের চেয়ে আদর্শ বেশি গুরুত্বপূর্ণ। শিশুরা কেবল শোনা, বলা, পড়া, লেখার ক্রমে শেখে। বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দিতে হবে। ভাষার চারটি দক্ষতা পারস্পরিক সম্পর্কযুক্ত। কোনটি সত্য নয় বলেছে? তাহলে ভাষা দক্ষতার উন্নয়নে অনুশীলনের চেয়ে আদর্শ বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ঠিক নয়। ভাষা দক্ষতা উন্নয়নে কিন্তু নিয়মিত প্র্যাকটিসও খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র থিওরি পড়ে নিলে কিন্তু দক্ষতা তৈরি হয় না। তাই এটি ভুল, আর সত্য নয় বলেছে যেহেতু তাই এটি আমাদের অ্যান্সার। শিশুরা কেবল শোনা, বলা, পড়া, লেখার ক্রমে শেখে, কেবল বলা যায় না, কিন্তু এই যে আমাদের সিকোয়েন্সটা এটা কিন্তু ফলো করা উচিত, তাহলে সহজে শিখতে পারে, তাদের সুবিধা হয় কোনো ভাষা শিখতে। বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দিতে হবে, এটা ঠিক। স্পিকিং রাইটিং এর উপর জোর দেওয়া প্রয়োজন। আর ভাষার চারটি দক্ষতা পারস্পরিক সম্পর্কযুক্ত, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এই চারটি আমরা জানি। তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এ কথা কে বলেছেন? কে বলেছিলেন? পতঞ্জলি, হেনরি সুইট, থমাস ম্যাককলি, জিন পিয়াজে। হেনরি সুইট ভাষা শিক্ষায় ন্যাচারাল অ্যাকুইজিশনের গুরুত্ব দেন। ঠিক আছে, শিশু ব্যাকরণের ফর্মুলা রুলস, ঠিক আছে, না জেনেও কিন্তু ভাষা ব্যবহার করতে পারে বা শেখে, এটাই তিনি বলেছিলেন। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। পতঞ্জলিকে, ইনি একজন সংস্কৃত ব্যাকরণবিদ। থমাস ম্যাককলিকে, ইনি কিন্তু শিক্ষানীতির জন্য পরিচিত। পিয়াজেকে তো আমরা সবাই চিনি। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শ্রেণীকক্ষে ছাত্ররা ভাষা সম্পর্কিত প্রশ্ন করলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, লিখে নিয়ে পরের দিন উত্তর দেবেন, বই থেকে পড়তে বলবেন এবং পরে আলোচনা করবেন, তিরস্কার করবেন? তিরস্কার তো করাই চলবে না। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীদের সেলফ লার্নিং এর দিকে উৎসাহিত করা কিন্তু উচিত, নিজে নিজে শেখা।
বই দেখতে যদি বলা হয়, খুঁজতে বলা হয়, পরে যদি সেটা আলোচনা করা হয়, তাহলে কিন্তু এটা এনকোয়ারি বেসড যে লার্নিং সেটা কিন্তু বাড়ায়। তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। এ যদি বলি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া, তাহলে কিন্তু তাদের মধ্যে যে সেলফ লার্নিং সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, লিখে নিয়ে পরের দিন উত্তর দেবেন, এটাতে ডিলে হবে, শুধু শুধু ডিলে করা হবে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কি ক্ষতি হয়? মেধার বিকাশ হয় না, আত্মবিশ্বাস কমে যায়, শ্রেণী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়, প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। রোট লার্নিং যেটা, সেটা কিন্তু শিক্ষার্থীকে যেটা সুপারফিশিয়াল লার্নিং এর দিকে কিন্তু ঠেলে দেয়। ঠিক আছে, ফলে কি হয়, তারা কিন্তু ডিপ আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না, গভীর চিন্তা করতে পারে না, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে না। ঠিক আছে, কারণ তারা তো মুখস্থ করে নিয়েছে সব কিছু, দেখেই তারা মুখস্থ করে, তারা ভাবে না যে কেন হলো। তাহলে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে ক্যাপাবিলিটি সেটা আস্তে আস্তে কমে আসে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার, প্রকৃত গভীর চিন্তা করতে আর পারে না। মেধার বিকাশ হয় নাকি, আংশিক সত্য বলতে পারি, কিন্তু একদম বলা যায় না। আত্মবিশ্বাস কমে যায়, সব সময় আত্মবিশ্বাস কমে না। নাম্বার ভালো পাচ্ছে, ঠিক আছে, অ্যান্সার দিতে পারছে, তাহলে আত্মবিশ্বাস কেন কমবে? শ্রেণী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়, সরাসরি শ্রেণী শিক্ষা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয় না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শেখায় ইন্ডাকটিভ পদ্ধতির একটি সুবিধা হলো গৃহকার্য করতে হয় না, মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না, অনুশাসন বজায় থাকে, অল্প সময়ে বেশি শেখা যায়। তাহলে ইন্ডাকটিভ মেথডে কিন্তু ছাত্ররা আগে উদাহরণ দেখে, তারপর নিজেরাই রুল আবিষ্কার করতে শেখে। এতে কি হয়, এতে হয় যে তার মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না, রোট মেমোরাইজেশনটা কম হয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। গৃহকার্য করতে হয় না মানে হোমওয়ার্ক করতে হয় না, কোনো রিলেশনই নেই, তাহলে এটা হচ্ছে না। অনুশাসন বজায় থাকে, ডিসিপ্লিন বজায় রাখা কিন্তু এর প্রধান উদ্দেশ্য বা সুবিধা নয়। অল্প সময়ে বেশি শেখা যায়, ইন্ডাকটিভ মেথডে কিন্তু অল্প সময়ে বেশি শেখা যায় না, বরং বেশি সময় লাগে শেখার জন্য, অল্প শেখার জন্য বেশি সময় লাগে। কিন্তু কি এর এর ভালো যে মুখস্থ করতে হয় না। তাই এটাও হচ্ছে না, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অভিব্যক্তি ও মতের ভালো মাধ্যম হলো ভাষার সবচেয়ে প্রচার, সংগ্রহ, বিনিময়, উপরোক্ত সবগুলি। অভিব্যক্তি ও মতের ভালো মাধ্যম, সেটা ভাষার মূল কাজ কি? মূল কাজই হলো কমিউনিকেশন বা আইডিয়ার এক্সচেঞ্জ করা, আমরা একে অপরের সঙ্গে আইডিয়া এক্সচেঞ্জ করি। তাই মূল সবচেয়ে মূল মাধ্যম হলো বা উদ্দেশ্য হলো বিনিময়। ঠিক আছে, প্রচার, প্রচার কিন্তু ভাষার প্রাইমারি ফাংশন নয়। সংগ্রহ ভাষার কোনো প্রধান ভূমিকা নয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন মাতৃভাষা, মাতৃভাষাও একটি আঞ্চলিক ভাষা, মাতৃভাষা ও ইংরেজি, যে কোনো তিনটি ভাষা। সম্ভবত কোঠারি কমিশনে প্রথম বলা হয়েছিল থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সম্বন্ধে। ঠিক আছে, আমার মনে হচ্ছে কোঠারি কমিশন, তোমরা একটু দেখে নিও। সেখানে কি বলা হয়েছে যে একজন শিক্ষার্থীর আইডিয়ালি কিন্তু তিনটি ভাষা শেখা উচিত। তাই একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন যে কোনো তিনটি ভাষা। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইনক্লুসিভ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো উপযুক্ত ভাষা পরিবেশের অভাব, উপযুক্ত শিক্ষা সামগ্রীর অভাব, ছাত্রদের দক্ষতার হেটেরোজেনিটি, উপরের কোনোটিই নয়। ইনক্লুসিভ শ্রেণীকক্ষ বা ইনক্লুসিভ ক্লাসরুম যেটা বলছি, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লার্নারের যে ডাইভার্সিটি। অনেক অনেক ব্যাকগ্রাউন্ডের লার্নার সেখানে আসে, কেউ পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ অনেকটা অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, রিচ ফ্যামিলি থেকে আসে, কেউ পোর ফ্যামিলি থেকে আসে, তাহলে তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের অনেকটা ডাইভার্সিটি থাকে তাদের মধ্যে। তাহলে ছাত্রদের যে দক্ষতার হেটেরোজেনিটি, এটা কিন্তু সবচেয়ে বড় এখানে চ্যালেঞ্জ। ঠিক আছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। উপযুক্ত ভাষা পরিবেশের অভাব, এটা হতে পারে কিন্তু প্রধান চ্যালেঞ্জ বলা যাবে না। উপযুক্ত শিক্ষা সামগ্রীর অভাব, এটাও সেকেন্ডারি ইস্যু। সবচেয়ে সামনে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ছাত্রদের দক্ষতার হেটারোজেনিটি। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয়? ভাষা তথ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান, উচ্চারণ বিষয়ে জ্ঞান, ভাষায় বিভিন্ন ধরনের লেখার বিষয়ে জ্ঞান। তাহলে এখানে নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয়? কোনটি জ্ঞান লক্ষ্য নয়? ভাষা তথ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান, জ্ঞান লক্ষ্যের মধ্যে পড়ে এটি। বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান, এটাও পড়ে। উচ্চারণ বিষয়ে জ্ঞান, এটা পড়ে না। উচ্চারণ বিষয়ে জ্ঞান, এটা কিন্তু জ্ঞান লক্ষ্যর মধ্যে পড়ছে না। ভাষায় বিভিন্ন ধরনের লেখার বিষয়ে জ্ঞান, এটাও পড়ে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? সিলেকশন মেথড, ইন্টারেস্ট মেথড, মোটিভেশন মেথড, উপরোক্ত সবগুলি। সিলেকশন, ইন্টারেস্ট, মোটিভেশন, এগুলি সবই কিন্তু শিক্ষণ পদ্ধতির অংশ হিসেবে বিবেচিত হতে পারে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শিক্ষার শ্রব্য দৃশ্য সামগ্রী উপযোগী কারণ: সঠিক উচ্চারণ, সঠিক লেখা, সঠিক পড়া, ছাত্রদের আগ্রহের অসমতা। তাহলে সঠিক উচ্চারণ, সঠিক লেখা, সঠিক পড়া, ছাত্রদের আগ্রহের অসমতা। উপযোগী কেন? তাহলে
ভাষা শিক্ষা শ্রব্য দৃশ্য সামগ্রী মানে অডিও ভিজুয়াল যে আমাদের টিচিং ম্যাটেরিয়াল, তাহলে সেটা কি করতে হয়, কিসে বেশি কাজে লাগে, উপযোগী হয়? সঠিক উচ্চারণ শুধুমাত্র? শ্রব্যতে আসছে ঠিক আছে, সঠিক লেখা, লেখার সঙ্গে তো কোনো সঙ্গ নেই এর, সঠিক পড়া এটাও আসছে না, কিন্তু উপযোগী কোন ক্ষেত্রে? রিডিং এর জন্য কিন্তু প্রাইমারি নয়, সঠিকের সঠিক লেখার জন্য কিন্তু প্রাইমারি নয়, ইনডাইরেক্ট হেল্প হতে পারে। কিন্তু ছাত্রদের আগ্রহের যে অসমতা, ওইটাকে ঠিকঠাক জায়গায় আনার জন্য কিন্তু সবচেয়ে বেশি এটা উপযোগী। ঠিক আছে, যখন একটা জিনিস আমি প্রজেক্টরের মাধ্যমে বা আমি ল্যাপটপের মাধ্যমে দেখাবো, তখন কিন্তু তাদের যে কনসেন্ট্রেশনটা সেটা একত্রীভূত হবে বা কেন্দ্রীভূত হবে। তাই উপযোগী হচ্ছে ছাত্রদের আগ্রহের অসমতা থাকে সেটাকে এক জায়গায় নিয়ে আসে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রেমিডিয়াল টিচিং একটি পদ্ধতি যা সমস্যা চিহ্নিতকরণ বাড়ায়, সমস্যা দূর করতে সাহায্য করে, সমস্যাকে এলোমেলোভাবে উপস্থাপন করে, সমস্যার প্রতি ভাষানীতির জ্ঞান দেয়। রিমিডিয়াল টিচিং আমরা সবাই জানি এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হলো লার্নিং যে গ্যাপস গুলো তৈরি হয় সেগুলো চিহ্নিত করে তা দূর করা, তাই তো? তাই সমস্যা দূর করতে সাহায্য করে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। চিহ্নিত করব তারপর দূর করব, সমস্যা চিহ্নিতকরণ বাড়ায়, চিহ্নিতকরণের জন্য আমরা ডায়াগনস্টিক যে অ্যাসেসমেন্ট সেটা করে থাকি। রিমিডিয়াল টিচিং কি, তারপর যেটা তার গ্যাপ তৈরি হলো সেটা দূর করতে সাহায্য করা। বি হচ্ছে আমাদের অ্যান্সার। সমস্যা চিহ্নিতকরণ বাড়ায়, এটা কিন্তু মেন উদ্দেশ্য নয়। সমস্যাকে এলোমেলোভাবে উপস্থাপন করে, এটা তো একদমই নয়। সমস্যার প্রতি ভাষা নীতির জ্ঞান দেয়, এর সাথে কোনো সম্পর্কই নেই, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ধারাবাহিক লেখা বা প্রসেস রাইটিং এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি অনুসরণ করা হবে? শব্দসীমা, আলংকারিক ভাষার ব্যবহার, পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার, ধারণা সংগঠন বা অর্গানাইজেশন অফ আইডিয়াস। তাহলে প্রসেস রাইটিং এ রাইটিংকে একটি ধাপে ধাপে প্রসেস হিসেবে দেখা হয়। প্রথমে ব্রেনস্টর্মিং হলো, তারপর সেটা একটা ড্রাফটিং করতে হবে, তারপর রিভিশন করতে হবে, তারপর সেটাকে কিছু এডিট করতে হলে এডিটিং করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইডিয়াসকে লজিক্যালি অর্গানাইজ করা, তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। শব্দসীমা, ওয়ার্ড লিমিট প্রসেস রাইটিং এর মূল ফোকাস কিন্তু নয়। আলংকারিক ভাষার ব্যবহার, আলংকারিক ভাষা অপশনাল, এসেনশিয়াল নয়। পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার, পজেসিভ অ্যাডজেক্টিভ খুব একটা স্পেসিফিক গ্রামার পয়েন্ট, এটা অ্যাডজেক্টিভের একটা অংশ, প্রকার। ঠিক আছে, প্রসেস রাইটিং এর কিন্তু প্রসেস রাইটিং এ কিন্তু সের কেন্দ্র হিসেবে আমরা ধরতে পারি না। প্রসেস প্রসেস রাইটিং এর কেন্দ্রই হচ্ছে ধারণা সংগঠন বা অর্গানাইজেশন অফ আইডিয়াস। যেমন বললাম যে প্রথমে ব্রেনস্টর্মিং করা হয়, নানা রকম আইডিয়া নেওয়া হয়, তারপর সেটাকে ড্রাফটিং করা হয়, তারপর সেটাকে রিভিশন করা হয়, তারপর কিছু দরকার হলে এডিটিং করা হয়। তাই অর্গানাইজেশন অফ আইডিয়াস এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, লেখা হলো একটি ড্যাশ এবং একটি নয় ড্যাশ, পদ্ধতি, উৎপাদন, উৎপাদন, পদ্ধতি, পদ্ধতি, হাতের লেখার অনুশীলন, হাতের লেখার অনুশীলন না পদ্ধতি। তাহলে রাইটিং শুধুমাত্র হ্যান্ড রাইটিং প্র্যাকটিস নয়, কিন্তু এটি একটি প্রসেস যেখানে আমরা প্ল্যানিং করি, অর্গানাইজ করি, ড্রাফটিং করি আর রিভিশন করি, যেটা আমরা আগের যে প্রসেস রাইটিং করলাম সেখানে যেমন করছি, সেরকম রাইটিং এর মেন ব্যাপারই হলো সেটি। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। লেখা হলো একটি পদ্ধতি এবং একটি হাতের লেখার অনুশীলন কিন্তু নয় শুধু। পদ্ধতি আর উৎপাদন এটা হচ্ছে না, রাইটিং শুধু প্রোডাক্ট নয়, উৎপাদন ও পদ্ধতি এটা তো উল্টো, আর হাতের লেখার অনুশীলন পদ্ধতি এটা তো সম্পূর্ণ ভুল। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একজন শিক্ষক যখন ছাত্রদের লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ে মনোযোগ দেবেন তা হলো আলংকারিক ভাষার ব্যবহার, নির্ভুল বানান, ব্যাকরণগতভাবে নির্ভুল কাঠামো, ধারণার প্রকাশ। রাইটিং অ্যাসেসমেন্টের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত স্টুডেন্ট তার আইডিয়াকে কতটা ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারছে। তাহলে সেটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে তার ধারণা প্রকাশ করার ক্ষমতা। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আলংকারিক ভাষার ব্যবহার এটা কিন্তু সেকেন্ডারি, প্রাইমারি নয়। নির্ভুল বানান, স্পেলিং গুরুত্বপূর্ণ কিন্তু প্রাইমারি ফোকাস আমরা বলতে পারি না। ব্যাকরণগতভাবে নির্ভুল কাঠামো, গ্রামার দরকার কিন্তু এটার পর এগুলি সব আসছে। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পাঠ পূর্ববর্তী আবশ্যিক কাজ বলতে বোঝায় কঠিন শব্দের অর্থ বলে দেওয়া, ব্যাকরণগত নিয়ম ব্যাখ্যা করা, শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা, পাঠ্য বিষয়ে ছাত্রদের পূর্বজ্ঞান সক্রিয় করা। তাহলে পাঠ পূর্ববর্তী আবশ্যিক কাজ বলতে কি বোঝায়? এইরকম কোয়েশ্চেন একটি আমরা আগে করেছিলাম মনে হচ্ছে। প্রি রিডিং অ্যাক্টিভিটিজের মূল কাজ হলো লার্নারের যে প্রায়র নলেজ বা পূর্ব জ্ঞান এটাকে অ্যাক্টিভেট করা, যাতে সে সহজে বুঝতে পারে
ঠিক আছে, কম্প্রিহেনশন করতে পারে সহজে। তাই বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। কঠিন শব্দের অর্থ বলে দেওয়া, সব সময় কঠিন শব্দ আগে যদি বুঝিয়ে দিই তাহলে সেটা ঠিক নয়। ব্যাকরণগত নিয়ম ব্যাখ্যা করা, গ্রামার এক্সপ্লেনেশন প্রি রিডিং এর মেন এম কিন্তু নয়। শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা, এটা অনেকটা ব্রড টার্ম হয়ে গেল। আমার এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। নেক্সট, ভারতের সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে কটি ভাষা আছে? সবাই জানি আমরা 22টি ভাষা আছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রোল প্লে এর মাধ্যমে নিয়ম বের করে গ্রামার শেখানো হলো প্রেসক্রিপটিভ গ্রামার, আইসোলেশন গ্রামার, কন্টেক্সচুয়াল গ্রামার না ডিডাকটিভ মেথড? তাহলে রোল প্লে গ্রামার আইসোলেটেড রুল হিসেবে নয়, কনটেক্সটের মধ্যে শেখা হয়। রোল প্লে মানে কি, নাটক ধরনের, তাই তো? তাই কনটেক্সচুয়াল গ্রামার কিন্তু আমরা এখানে শিখছি, একটা কনটেক্সট অনুযায়ী তারা গ্রামারকে ব্যবহার করছে। তাই সি হচ্ছে আমার অ্যান্সার। প্রেসক্রিপটিভ গ্রামার রুল বেসড, ঠিক আছে, আগেকার যেমন ভাবে আমরা শিখেছি সেটি। আইসোলেশন গ্রামার এটা কনটেক্সট ছাড়া শেখানো হয়। ডিডাকটিভ মেথড আমরা সবাই জানি, আগে রুল পরে তারপরে এক্সাম্পল। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একজন ভাষা শিক্ষক সব ছাত্রের লার্নিং স্টাইল পূরণ করতে পারেন প্রতিটি শব্দ অনুবাদ করে পড়িয়ে, ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে, শুধু কো কারিকুলার অ্যাক্টিভিটিসে পাঠিয়ে, বিভিন্ন টিচিং স্ট্র্যাটেজি ও অ্যাসেসমেন্ট ব্যবহার করে। তাহলে ডিফারেন্ট লার্নার্স লার্ন ডিফারেন্টলি, তাই তো? ইনক্লুসিভ এডুকেশনে এটি কিন্তু মেন। আলাদা আলাদা লার্নার যাদের ব্যাকগ্রাউন্ড আলাদা তারা কিন্তু আলাদা আলাদাভাবে শিখতেও পারে। তাই মাল্টিপল টিচিং স্ট্র্যাটেজি আর আলাদা আলাদা ধরনের অ্যাসেসমেন্ট এটিই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বিভিন্ন টিচিং স্ট্র্যাটেজি ও অ্যাসেসমেন্ট ব্যবহার করে আমরা কিন্তু লার্নিং স্টাইল পূরণ করতে পারি। প্রতিটি শব্দ অনুবাদ করে পড়িয়ে, এটা এখানে শুধু ট্রান্সলেশন করা হচ্ছে, এটা তো কোনো ইফেক্টিভই হবে না। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে, অ্যাসেসমেন্ট শুধুমাত্র কিন্তু যথেষ্ট নয়, শুধু কো কারিকুলার অ্যাক্টিভিটিসে পাঠিয়ে, শুধু কো কারিকুলার অ্যাক্টিভিটিস যথেষ্ট নয়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশা গুরুত্বপূর্ণ, এই ধারণা কার? নোম চমস্কি, জিন পিয়াজে, লেভ ভাইগটস্কি, বিএফ স্কিনার? সবাই আমরা সোশিও কালচারাল থিওরি পড়েছি, সেটি কার? লেভ ভাইগটস্কির। ঠিক আছে, তিনিই কিন্তু বলেছিলেন যে সোশ্যাল ইন্টারাকশনকে কিন্তু লার্নিং এর সোশ্যাল ইন্টারাকশন কিন্তু লার্নিং এ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তিনি সোশ্যাল ইন্টারাকশনকেই কেন্দ্র করে বলেছিলেন যে ডেভেলপমেন্টের কেন্দ্রই হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন। তাই লেভ ভাইগটস্কি হচ্ছে আমাদের অ্যান্সার। নোম চমস্কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা বলেছিলেন। পিয়াজে তো কগনিটিভ স্টেজের কথা বলেছিলেন। বিহেভ স্কিনার ইনি তো বিহেভিয়ারিজমের অন্তর্গত। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, বলার দক্ষতায় গুরুত্বপূর্ণ হলো সুস্পষ্ট ও যথাযথ উচ্চারণ, বিষয় ও অবস্থা অনুযায়ী বলা, নমনীয়ভাবে বলা, আলংকারিক ভাষা ব্যবহার। তাহলে বলার দক্ষতা বা ইফেক্টিভ স্পিকিং মানে কিন্তু কনটেক্সট অনুযায়ী আমরা যেন অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন করতে পারি। যেমন যে কি বলে, বিষয় ও অবস্থা অনুযায়ী যেন আমরা বলতে পারি, কমিউনিকেশন করতে পারি। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। সুস্পষ্ট ও যথাযথ উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন ইম্পর্টেন্ট কিন্তু সাফিসিয়েন্ট নয়। নমনীয়ভাবে বলা, এটাও ঠিক হবে না। আলংকারিক ভাষা ব্যবহার, এটা কিন্তু এসেন্সিয়াল নয়। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শেখার ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যা বুঝতে যে পরীক্ষা সাহায্য করে তা হলো ডিসক্রিট পয়েন্ট টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, কমিউনিকেটিভ টেস্ট, প্রবলেম সলভিং টেস্ট। তাহলে যে কোনো ক্ষেত্রে সমস্যা বুঝতে কিন্তু আমাদেরকে সবসময় কি করতে হয়? ডায়াগনস্টিক টেস্ট নিতে হয়, ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি যে কারো কোথায় স্ট্রেংথ কোথায় উইকনেস সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। ডিসক্রিট পয়েন্ট টেস্ট, এটা একটা স্পেসিফিক সাব স্কিলকে টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। কমিউনিকেটিভ টেস্ট, এটা কমিউনিকেশন অ্যাবিলিটি এভ্যালুয়েট করা হয় বা অ্যাসেস করা হয়। প্রবলেম সলভিং টেস্ট, এটা কোনো স্ট্যান্ডার্ড অ্যাসেসমেন্ট টাইপ কিন্তু নয়, ঠিক আছে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পোর্টফোলিও সম্পর্কে সঠিক বাক্যটি হলো লেখার অভ্যাস তৈরি করায়, কাজ সংগ্রহ ও সংরক্ষণ করে, শিক্ষকের সময় বাঁচায়, ছাত্রদের ক্রমোন্নতি মাপতে সাহায্য করে। পোর্টফোলিও, পোর্টফোলিও কিন্তু স্টুডেন্টের প্রোগ্রেস একটা লম্বা সময় ধরে ট্র্যাক করতে সাহায্য করে, ঠিক আছে। তাই ছাত্রদের ক্রমোন্নতি মাপতে সাহায্য করে, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। লেখার অভ্যাস তৈরি করায়, এটা ইনডাইরেক্ট বেনিফিট বলতে পারি আমরা। কাজ সংগ্রহ ও সংরক্ষণ করে, আংশিক সত্য এটাও বলতে পারি কিন্তু ইনকমপ্লিট। শিক্ষকের সময় বাঁচায়, এটা তো উল্টো, শিক্ষকের সময় কি বাঁচায়, বেশি লাগে আরো। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, স্বরভঙ্গি বা ইন্টোনেশন হলো শরীরের অঙ্গ, শব্দ, বাতাস, সুরের উচ্চতার মাত্রার ভিন্নতা। স্বরভঙ্গি কি? ইন্টোনেশন, ইন্টোনেশন বলতে কিন্তু স্পিচে
স্পিচ বলতে বলতে আমাদের যে পিচ ওঠানামা করছে, এই যে আমি যখন এখন কথা বলছি, কখন আমি আমার গলার আওয়াজটা একটু কম করে দিচ্ছি, কখনো বেশি করে দিচ্ছি, এই যে উচ্চ উচ্চ নিচ্চ হচ্ছে আমার এই ভাষার কি বলে সুরের যে ভিন্নতা, পিচের ভেরিয়েশন, এটাই হচ্ছে আমাদের ইন্টোনেশন। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোনো বডি পার্ট নয়, এটা কোনো শুধু শব্দ নয়, বাতাস নয়। ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, বাণী বাড়িতে কম কথা বলে কিন্তু স্কুলে বেশি কথা বলে, এটি বোঝায়। এটিও কিন্তু আমরা সিডিপিতে করেছিলাম। সে বাড়ি পছন্দ করে না, তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায়, স্কুলে বেশি কথা বলার সুযোগ আছে, শিক্ষকরা শৃঙ্খলায় গুরুত্ব দেন না। তাহলে বাড়িতে কম কথা বলে, স্কুলে বেশি কথা বলে, এটা বোঝাচ্ছে কি যে স্কুল এনভায়রনমেন্ট কিন্তু তাকে কথা বলতে অপরচুনিটি দিচ্ছে। ঠিক আছে, তাকে চুপ করিয়ে দিচ্ছে না বা বকছে না, তাকে তার যে পয়েন্ট অফ ভিউ সেটা রাখতে দিচ্ছে। তাই সি হচ্ছে আমার অ্যান্সার, স্কুলে বেশি কথা বলার সুযোগ আছে। সে বাড়ি পছন্দ করে না, কোনো এভিডেন্স নেই যে পছন্দ করে না সে। তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায় না, মান্যতা না পেলে সে তো বলতে চাইতো না, আস্তে আস্তে তো বন্ধ করে দিত কথা বলা, তাই না? শিক্ষকরা শৃঙ্খলায় গুরুত্ব দেন না, এটা কোনো রিলেশনই থাকছে না এটার সঙ্গে। ঠিক আছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা দক্ষতায় কোন দুটি বিষয় অন্তর্ভুক্ত? প্রকৃত উচ্চারণ ও ইন্টেন্সিভ রিডিং, ট্রান্সক্রিপশন ও ভালো হ্যান্ডরাইটিং, নিখুঁততা অ্যাকিউরেসি ও সাবলীলতা ফ্লুয়েন্সি, স্কিমিং ও স্ক্যানিং। তাহলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এর দুটি সেন্ট্রাল কম্পোনেন্ট হলো অ্যাকিউরেসি আর ফ্লুয়েন্সি। ঠিক আছে, নিখুঁততা ও সাবলীলতা। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রকৃত উচ্চারণ, ইন্টেন্সিভ রিডিং, এগুলো আমরা পার্শিয়াল স্কিল এরিয়া বলতে পারি। ট্রান্সক্রিপশন ও ভালো হ্যান্ডরাইটিং, এটা মেকানিক্যাল স্কিলস। স্কিমিং স্ক্যানিং, এগুলো রিডিং এর সাব স্কিল। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, ভাষা শেখা সহজ হবে যদি পাঠ্য বই না পড়ানো হয়, পরীক্ষা না থাকে, সমৃদ্ধ ভাষা প্রতিবেশ বা পরিবেশ পাওয়া যায়, লেখার আগে ব্যাকরণ অনুশীলনে বেশি সময় দেওয়া হয়। তাহলে ভাষা শেখা সহজ হবে যদি একটা রিচ ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট থাকে, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন খুব দ্রুত হয়। ঠিক আছে, তাই সমৃদ্ধ ভাষা পরিবেশ যদি পাওয়া যায়, তাহলে কিন্তু ভাষা শেখা সহজ হবে। সি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা প্রতিবেশ হবে না, পরিবেশ হবে। ঠিক আছে, পাঠ্য বই না পড়ানো হয়, টেক্সট বুক বাদ দিলে কিন্তু লার্নিং কমপ্লিট হবে না। পরীক্ষা না থাকে, এক্সাম না থাকলে আমরা কিন্তু কোথায় কি তার শিখলো, কোথায় গ্যাপ রইলো সেটা কিন্তু বুঝতে পারবো না। লেখার আগে ব্যাকরণ অনুশীলনে বেশি সময় দেওয়া, বেশি বেশি করে গ্রামার প্র্যাকটিস কিন্তু সবসময় হেল্পফুল নয়। সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের সি। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, একটি করে লাইক করে দিও, তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।